ইংল্যান্ডে ডাক্তারের থেকেও এদের স্যালারি বেশি। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু শ্রাবণ মাসের লাস্ট সোমবার। আপনারাও যেমনি উপোস করে রয়েছেন বাবার মাথায় জল ঢালবেন বলে, আমিও উপোস করে রয়েছি। একটু বাবার মাথায় বিকেলবেলা জল ঢালতে যাব। ইংল্যান্ডে আছি বলে কি হয়েছে, চেষ্টা করি যেরম কলকাতাতে করতাম এখানেও তেমনি করার, কিন্তু সবসময় সব কিছু হয়ে ওঠে না। আমাদের বাড়ির সামনে ঝাউ গাছগুলো অনেক বড় হয়েছিল, অনেক বছর ধরে গাছগুলো কেটে দেওয়া হয়নি, তাই এত বেড়েছে। আমাদের এই কাজের দায়িত্ব পেয়েছে জ্যাকসন আর তার ছেলে অ্যালিস। অ্যালিস একদম বাচ্চা, ছোট্ট বাচ্চাই বলা চলে। তার যেহেতু স্কুল ছুটি, তাই সে বাবাকে হেল্প করতে এসছে। কিন্তু এদের একদিনের কাজের দাম শুনলে আপনি অবাক হবেন। চলুন একটু পেছনের গার্ডেন দেখবেন। সেই যে দেখিয়েছিলাম না আমার গাছে 3টে টমেটো হয়েছে, তারপরে আরো টমেটো হয়েছে। আর এইগুলো না এরকম পুরো মাটির মধ্যে দেখুন কিরকম গেঁথে রয়েছে, মানে ঘাসের সাথে। আমি কিন্তু রোজই গাছে জল দেই। তো আমি এই 3টে টমেটো অনেকদিন আগেই দেখতে পেয়েছি লাল লাল হয়ে রয়েছে, কিন্তু এই সবুজগুলো দেখতে পাইনি। আর আজকে দেখছি এই লাল টমেটোগুলো মাটিতে পড়ে রয়েছে, মানে এইখান থেকে কিন্তু ভেঙে পড়ে গেছে। এই যে বোটা থেকে ভেঙে নিচে পড়ে গেছে আমার টমেটো। বাবা, ৳1,00,000 থেকেও বেশি দাম আমার এই টমেটো। নিজের হাতে লাগানো গাছ আর তার ফসল, উফ বাপরে বাপ। আর ইনি তো ফসল দেওয়ার নামই নিলেন না। দেখা যাক, 2টো ফুল হয়েছে, গাছগুলোর উপর দিয়ে যা যাচ্ছে কষ্ট। আর এটা না জংলি টমেটো গাছ মনে হয়, জানি না। পুদিনাগুলোও দারুণ হয়েছে আমার। কাল আমরা গেছিলাম এই দাদা ভাইয়ের বাড়িতে গান প্র্যাকটিস করার জন্যে। আমি আমার লাইফে প্রথমবার মিউজিকের সাথে এইভাবে গান প্র্যাকটিস করছি। 2 দিন পরেই যে স্বাধীনতা দিবস, আর সেই দিনটাকে আমরা স্পেশালভাবে উদযাপন করব না তা কি হয়? সমস্ত বাঙালিরা মিলে তাই আমরা একটা গান প্র্যাকটিস করে নিচ্ছি। আর এই অনেকগুলো গান আমরা একসাথে কোরাসে গাইব। আর আমার পাশে যে বসে আছে সে কিন্তু একজন ডক্টর, আর যে বাজাচ্ছে সে একজন ইঞ্জিনিয়ার। কখনো বসে বসে ভাবি যে আজ থেকে অনেক বছর আগে যখন আমাদের দেশ স্বাধীন ছিল না, সেই সময় সেই পরাধীন দেশের মানুষরা কি কখনো ভেবে দেখেছে যে আমাদের দেশ ভারতবর্ষ একদিন স্বাধীন হবে? আর যে ইংরেজরা এত বছর ধরে আমাদের দেশকে শোষণ করেছে, কিছু মানুষ সেই দেশে গিয়ে তাদের মাটিতে দাঁড়িয়ে আমার দেশের স্বাধীনতা দিবসের জন্য গান প্র্যাকটিস করবে। আমরা অনেকগুলো গানকে মার্জ করে করছি। ফাইনাল গান ফাইনাল দিনই শুনবেন। আর দেখুন, যেখানে বাঙালিরা থাকবে সেখানে খাবার থাকবে না তা কি হয়? টেবিল ভরা শুধু খাবার আর খাবার। আমি তো কবজি ডুবিয়ে খেলাম। আগের ব্লগটার কথা মনে আছে? ওই যে ছোট ননদের হবু জামাই বাড়িতে যাওয়ার সময় শাড়ি নিয়ে কত তুলকালাম হলো বাড়িতে। এই শাড়িটাই পরেছিলাম সেই দিন। আর এই শাড়িটা যখন আমি পরতে গেছি তখন দেখলাম ফলস পার অর্ধেক লাগানো আছে আর অর্ধেক খোলা। আমি না 4-5টা সেফটি পিন লাগিয়েছিলাম সেই খোলা জায়গাটায়। আর সেইটাই আজকে আবার শাড়ি পরতে যাব বলে যেই শাড়ি ধরেছি এই শাড়িটার কথা মনে পড়ে গেছে। এখন আজকে তো তেমন একটা কাজ নেই, ঘরে বসে বসেই এই শাড়িটা আর ফলস পার করে নিচ্ছি। এই দেখুন কতটা জায়গা খোলা, আসলে নিচটা আটকানো কিন্তু ওপরটা খোলা, আর সুতোও অনেক কম আছে। তাই আমি ভাবছি অন্য সুতো দিয়েই সেলাই করে নেব। কে আর দেখতে আসবে বলুন পার দিকটা? বাড়িতে যেহেতু আজ ওই ঝাউ গাছগুলো কাটছে, লোকজনও রয়েছে, তাই ভাবছি দুপুর নাগাদ পুজোটা দিয়ে আসি। আর আমি এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি, বাবার মাথায় জল ঢালতে যাব তাই। আর আমাকে জানাতে ভুলবেন না কিন্তু যে আমি শাড়ি পরে কেমন লাগছি আজকে দেখতে। পুজোতে যা যা লাগবে সবই কিন্তু মন্দিরে থাকবে, আমি শুধু দুধটা নেব।
আগের একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাস্তায় যারা কাজ করছিল তারা আমাদের বাড়ির সামনেই পটি করছিল। সেই জায়গাটা এখন এখান থেকে সরিয়ে নিয়েছে, আর রাস্তায় কাজ হচ্ছে বলে কেমন জ্যাম দেখেছেন আজকে। আমি কিন্তু প্রায় দিন সকালে এই রাস্তা দিয়ে দৌড়তে যাই, আবার কখনো কখনো মরিশনসেও যাই। আমি কোনোদিনও দেখিনি যে রাস্তায় কোনো গাড্ডা ফাড্ডা হয়েছে, তার জন্য রাস্তা সংস্করণ করা দরকার। কিন্তু কে জানে কি কারণে এই রাস্তা খুঁড়ে আবার নতুন করে ঠিক করছে। আর এই পাশটা যেহেতু পুরোটা ব্যারিকেড করা, তাই এই পাশের গাছগুলো ছাঁটা যাচ্ছে না, তাই শুধুমাত্র এক পাশের গাছগুলো এরম করে ছাঁটা হয়েছে। ইংল্যান্ডে কিন্তু এই সব কাজগুলোর প্রচণ্ড দাম, মানে বলা চলে যে একটা ডক্টরের যা স্যালারি তার থেকেও যারা এই কাজগুলো করে তাদের স্যালারি বেশি। এই দাদাভাইয়ের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে, তারা আমাদের এই মেঝেটা জেট ওয়াশ দিয়ে একদম সুন্দর ক্লিন করে দেবে এই জায়গাটার মতন, আর এই ঝাড়িগুলোও কেটে দেবে। আমাদের বাড়িতে মাসে 3 জন আসে কাজ করতে, আর এই কাজগুলো করাতে কিন্তু আমাদের প্রচুর টাকা খরচা হয়। সেই গল্পই করব। আর এখানে সত্যি সত্যি ডাক্তারদের স্যালারির থেকেও এই সব কাজকর্ম করাতে আরও বেশি টাকা এদেরকে পে করতে হয়। চলুন পুজো দিতে যাই আর সেই গল্পই বলি আপনাদেরকে। পুজো দিতে যেতে গিয়ে আমি এই দৃশ্যটা দেখে আপনাদের জন্যই স্পেশালি দাঁড়িয়েছি। আগের দিন আমি ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির সামনে যে আপেল গাছগুলো হয়েছে তাতে কত ছোট ছোট আপেল হয়েছে, কিন্তু এই গাছটা দেখে কি বলবেন বলুন। দেখুন পুরো গাছটা যেন আপেলে নিচে নুইয়ে পড়ছে। কি দারুণ আপেল, এবং সমস্ত আপেলগুলো একদম গাঢ় পার্পেল কালারের। আহা, দেখেই মনে হচ্ছে আপেলগুলো এত রসালো আর এত মিষ্টি হবে, কিন্তু দেখুন কেউ এখান থেকে একটা আপেলও তুলে খায় না। বাবা, এদের জিভের ওপর কতটা কন্ট্রোল তাই ভাবছি, আর মনের ওপর তো বটেই। এখানকার মানুষদের মতন আমার এত ধৈর্য শক্তি নেই, সত্যি বিশ্বাস করুন। এই আপেল গাছ যদি আমার বাড়ির সামনে হতো, আমি নিশ্চয়ই এখান থেকে আপেল পেড়ে নিয়ে আমি খেতাম। আমি আবার আমার বর অর্থাৎ খুশিকে বারবার বলছি, আচ্ছা এই আপেলগুলো কেউ চুরি করে না? আমার বর আবার বলছে, যাচ্ছ তুমি পুজো দিতে, মাথায় কি করে তোমার চুরির কথা আসে বলো তো? বললাম দেখো, ওটা এমনিই চলে আসে, জানি না কেন। তবে সত্যি সত্যি এত সুন্দর আপেল দেখে মানুষ কি করে না নিয়ে পারে আপনারাই বলুন তো। আপনাদের বাড়ির সামনে যদি এরকম সুন্দর পেয়ারা হতো, আপেল বাদ দিন, পেয়ারাও যদি হতো, সেটাও কি আপনি না চুরি করে পারতেন? মানে আমি তো পারতাম না, আপনারা হয়তো পারতেন। আর সবচেয়ে বড় কোয়েশ্চেন হলো যে এই দেশে কি কোনো বাচ্চা নেই? মানে বাচ্চারা এখান থেকে সাইকেল চালিয়ে যাবে বা হেঁটে যাবে, আর আপেল দেখে তারা টপাটপ তাদের ব্যাগে তুলে নেবে না? এটাও কি হয়? সত্যি ভাবলেই অবাক লাগে। ভিতরে কিন্তু আজকে আচ্ছা খাসা ভিড় আর কি। তো বাইরে থেকে আমাদের মন্দির এরম, এটা হচ্ছে গেট, আর গেটের ভেতরে ওই পাশটায় হচ্ছে এইখানটা হচ্ছে প্রথমে একটা ছোট্ট মন্দির রয়েছে যেখানে তুলসী গাছ আর সমস্ত কিছু, আর তার ওই পাশটায় ভেতরে হচ্ছে সমস্ত ঠাকুরের মূর্তি আর সমস্ত কিছুই রয়েছে, খুব সুন্দর। মন্দিরে ঢোকার পর মন্দিরের একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে মাতাজির মন্দির, আর তার বাপাশে রয়েছে আমার কৃষ্ণ ঠাকুর। ডান পাশ বরাবর রয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী ঠাকুর, সমস্ত ঠাকুরই এখানে বিদ্যমান। আর তার থেকে আরও সোজা সামনে হেঁটে গেলে সেখানেই রয়েছে শিবলিঙ্গ। আমার কিন্তু জল ঢালা হয়ে গেছে, কিন্তু ওই শিবলিঙ্গ আপনাদেরকে আজকে আর দেখাতে পারবো না। আসলে ওই পাশটায় এতটাই ভিড় যে ক্যামেরা নিয়ে যাওয়াটা একদম মুশকিল হবে। আপনারা বুঝতেই পারছেন আমাদের এখানে যত লোক আসে, মোটামুটি এই মন্দিরটা খুব পপুলার তার মাঝখানে। আর এখানে দেখুন রাম সীতা, আর তার পাশে রয়েছে গণেশ ঠাকুর। হ্যাঁ, আর গণেশ ঠাকুরের ও পাশটায় রয়েছে শিব ঠাকুর আর পার্বতী। ইংল্যান্ডের মন্দিরগুলোতে স্পেশাল দিনগুলোতে কিন্তু কোনো কিছুই আনার দরকার হয় না, এমনিই পুজো দেওয়া যায়, কারণ সমস্ত জিনিস মন্দিরেই রাখা থাকে। অবশেষে পুজো দিয়ে প্রসাদ নিয়ে এখন আমরা যাচ্ছি গুরুদ্বারা। গুরুদ্বারাতে প্রসাদ খেয়ে তবেই বাড়ি ফিরবো। কখনো কখনো আমার মনে হয় ঠাকুরকে মন দিয়ে ডাকলে সে কথা শোনেই।
একেই বলে হচ্ছে উইশ পূরণ। আমরা 3টে গুরুদ্বারা ঘোরার পর যেহেতু ওখানটা পুজো দিয়ে এসেছি, পুজো দিয়ে আমার ইচ্ছেই ছিল যে আমি হচ্ছে প্রসাদ খেয়ে তারপরে গুরুদ্বারা থেকে যাব, তাই এসছি। এখন 8টার বেশি বাজে, 8:30 প্রায় বাজতে যায়, 8:30 বাজে। তো 8:30টার সময় এসছি আর একটা গুরুদ্বারাতে, আর এখন আমরা সত্যি সত্যি এখানটা প্রসাদ খেয়ে তারপরেই যাচ্ছি বাড়ি। থালা সাজিয়ে আমরা কত খাবার নিয়ে নিয়েছি দেখুন। আলু ফুলকপির একটা তরকারি, মটরশুঁটি দিয়ে দারুণ করে একটা পনিরের তরকারি, তার সাথে পিৎজা, আবার সাথে মিষ্টিও আছে, সেমাই। পুজো দিয়ে প্রসাদ খেয়ে পেট ভরিয়ে এখন ফিরছি বাড়ি। এইবার বলি, প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে একজন মহিলা আসে, যার কাজ হলো বাড়িতে হুবার করা, ক্লিনিং করা, ওয়াশরুম পরিষ্কার করা, কিচেন, ড্রয়িং রুম, যা ক্লিনিংয়ের কাজ আছে সব কিছুই করা। আর তাকে প্রতি ঘন্টা হিসেবে আমাদেরকে 15 পাউন্ড দিতে হয়। আর একজন আসে যে আমাদের উইন্ডো ক্লিনার, সে বাইরে থেকে সমস্ত কাঁচগুলো পরিষ্কার করে দিয়ে যায়, তাকেও ঘন্টায় 15 পাউন্ড দিতে হয়। আর তারপরে একজন আসে যে শুধু বাইরের ঘাসগুলো কেটে দিয়ে যায়। কখনো কখনো ঘাসগুলো আমিও কাটি, কিন্তু যদি ঘাস কাটতে আসে তাকে দিতে হয় ঘন্টায় 20 পাউন্ড। সবচেয়ে বড় টাকা যায় এই গাছপালা ছাঁটতে। ইনি কিন্তু আমাদের এই গাছগুলো ছেটে আর এই উঠোনটা ক্লিন করার জন্যে নিল 1000 পাউন্ড, মানে ইন্ডিয়ান টাকায় 1 লাখ টাকারও বেশি। Yep. দুদিন আগেই তো রক্ষাবন্ধন গেল, তাই জন্যে বাড়িতে এখন যেখানেই হাত দেই সেখানেই চকলেট। আর এই যে চকলেটটা দেখছেন, এইটা আমার সবচেয়ে প্রিয় চকলেট। আমি কিন্তু একদমই চকলেট খেতে পছন্দ করি না, কিন্তু এই ফ্রেরারসে আমার এত ভালো লাগে তা কি বলবো। তাই আমার বর সেই থেকে আমার সাথে আর্গু করে যাচ্ছে যে ও কি একটাও পাবে না পুরো বক্সটা আমি সাবার করব। আমি বললাম একটা পাবে। একটা প্রসাদের মতন হাতে দিয়ে দিয়েছি, পুরো বক্সটা এবার আমার। বন্ধুরা, ভগবানের ইচ্ছায় জীবনের আর একটা দিন সুন্দরভাবে অতিবাহিত করলাম। আজকের ব্লগটা এখানেই রাখবো, তবে পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।